বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। কতটা ক্রিপসি আর মুচমুচো হয়েছে সেটা তো তোমাদের আগে থাকতে আমি শুনিয়ে দিলাম। আজকে বানাবো হচ্ছে বেগুন ফ্রাই। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই এই বেগুন ফ্রাইটা বানাবো। ডালের সাথে তো অসম্ভব ভালো লাগে খেতে, তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। এগুলো আগে থাকতে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো, বেগুনগুলোকে আমি কেটে নিলাম। তোমরা ছুরি অথবা বটি, যার যেটাই সুবিধা হয় সে সেভাবেই কেটে নিতে পারো। আমি বেগুনটাকে দেখো গোল গোল করে এরকম চাক চাক করে কেটে নিয়েছি। তারপরে দেখো, ওর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ, আর একটু গোলমরিচ থেতো করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটা বেগুনের গায়ে লবণ আর গোলমরিচ যাতে হলুদ লাগে সেইভাবে ভালো করে মাখিয়ে দিতে হবে। দেখো, মাখানোটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তারপর এটাকে সাইড করে রেখে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে খানিকটা ময়দা, আর নিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হচ্ছে লবণ, দিয়ে ভালো করে ওগুলোকে মিশিয়ে নেবো। তারপর ওইদিকে বেগুনটাকে আমি ৫ মিনিট মতো রেস্টে রেখেছিলাম। একটা বেগুন থেকে জল বেরোয় না, সেই জন্য এই কোটিং করে নেবো একটু ময়দার মধ্যে। প্রত্যেকটা বেগুন গায়ে এভাবে ময়দার কোটিং করে নিলে এত দারুণ হয় খেতে, তোমরা বাড়িতে বানাবে তবেই বুঝতে পারবে। যদি বাড়িতে বানাও না, আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে কেমন হলো তোমাদের। দেখো, এবার বেগুনগুলোতে আমি প্রত্যেকটা বেগুনে আমার এভাবে ময়দা কোটিং করা হয়ে গেছে। এবার ঝেড়ে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম। তারপরে ডিমটা নেওয়ার পরে আমি পরিমাণ মতো দিলাম একটুখানি লবণ, আর একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে ডিমটাকে ওই লবণ আর গোলমরিচের মধ্যে ফেটিয়ে নেবো। তারপরে দেখো, আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু লবণ দিলাম অল্প করে। তারপরে ওইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে ডিমের গোলা একটা করে ডুবিয়ে নেবো। বেগুন একটা করে ডুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসে বিস্কুটের গুঁড়োর মধ্যে এভাবে কোট করে নিতে হবে। এতটা ক্রিপসি এবং মুচমুচে হয় না, বুঝে না বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না, অসম্ভব ভালো খেতে হয়। তারপরে দেখো, এইভাবে আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেবো। তোমরা বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও বানিয়ে দিতে পারো, তারা তো একটু চমকে যাবে, এত দারুণ বেগুন ভাজা খেতে হয়, বোঝাই যাবে না যে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে। দেখো, প্রত্যেকটা বেগুন এইভাবে আমি কোট করে নিয়েছি। দেখেই এখনই মনে হচ্ছে খাওয়া যাবে, না এত সুন্দর লাগছে দেখতে, দেখেই তো বুঝতে পারছো। তারপরে দেখো, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে প্রত্যেকটা বেগুন আমি এভাবে ভেজে নেবো সমস্তগুলোকে, উল্টে পাল্টে লাল করে। দেখো, বেগুনগুলো সমস্ত আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত বেগুনগুলোকে একটা একটা করে উল্টে নেব, এবং প্রত্যেকটা যাতে লাল লাল হয় সেদিকেও দেখতে হবে। লাল করে বেগুনগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে কিচেন পেপার দিয়ে বা টাওয়াল দিয়ে, যার যেটা থাকে সেটার উপরে রেখে দেয়। তাহলে কী হয়, তেলটা যে থাকে না সেটাকে সোক করে যাবে তেলটা বেগুন ভাজার মধ্যে। তাহলে একটু বেগুন ভাজার গায়ে কোনো তেলই থাকবে না। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে